বড় দিদি হয়ে বোনের বিয়েতে খেতে যাব তো আবার কবজি ডিউবে, এটা স্বাভাবিক নয় কি? বোন যদি তাড়াতাড়ি বিয়ে করে না সেটা তো আর আমার দোষ নয়। আমি লজ্জা পাবো কিসের জন্য? তাই সুন্দর করে মেহেন্দি করে চলে গেলাম বোনের গায়ে হলুদের উদ্দেশ্যে। মেহেন্দিটা শুকাতে একটু সময় লাগবে, তাই সময় নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। দেখো আমি সুন্দর করে মেহেন্দি করছি, তোমরাও চাইলে সুন্দর করে মেহেন্দি করতে পারো আমার বোনের কাছে। আমার বোন অনেক সুন্দর মেহেন্দি করে। যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম একটুখানি বিরিয়ানি, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাস্তা যেতে হবে, অনেক সাজুগুজু করতে হবে, তার জন্য পেটটাকেও ভালো রাখতে হবে, পেটটাকেও ভর্তি করতে হবে। চলে গেলাম সুন্দর করে একটা কুর্তি পরে, এটা আমি একটা বুটিক থেকে নিয়েছিলাম, যেটা পছন্দ আমার অনেক হয়েছিল। আর যে পাশে পাশে ছোটো ছোটো বোনগুলো দেখছি, এরা না আমার থেকে অনেক বছরের ছোটো, কিন্তু দেখে মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে আমার সমানে। হ্যাঁ, আমি যদি একটু হাইটে শর্ট হই সেটা কি আর ওদের দোষ বলো তো? ওরা যদি একটু লম্বাই হয়ে যায়। যাই হোক, ডেকোরেশন মোটামুটি ভালোই লেগেছিলো। আর এটা কোন ধরনের বোন সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ এটা অনেক দূরের সম্পর্ক। আমার নিজের বোনের বোন, সেটা বুঝতে বুঝতে তোমাদের অনেক সময় লেগে যাবে, তাই না বুঝলেও চলবে। আজকের মতো আসি, টাটা।